গৃহিণীরা অসুস্থ হলেও সংসারের কাজের থেকে তাদের কোনো ছুটি নেই। অসুস্থ শরীর নিয়ে সারাদিন সংসারের টুকটাক কাজ শেষ করে বিকেলে মেয়ের জন্য টিফিন বানিয়ে ফ্রোজেন করলাম, একটু স্বস্তির আশায় পরের দিন যাতে করে একটু আরামে থাকতে পারি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম কিচেন থেকে শুরু করেছি আর একদম রাত অবধি রেখেছি। আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আমি আপনাদের সাথে আছি কেয়া। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো বেশ ভালো লাগবে। আজকে সকালে একদম চা বানানোর থেকে স্টার্ট করে দিলাম। একটু ঠান্ডা লেগে গেছে, তো ভাবলাম একটু মশলা চা করে নিয়ে খাই। তো মশলা এখানে সব ধরনের মশলাই দিয়ে দিলাম, সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, সেই সাথে 2 টুকরা আদা। এটা একটু এখন থেতো করে তারপর চায়ের পানির মধ্যে দিয়ে দিব। তো সকালে তো প্রত্যেকটা দিন একই টাইপের কাজ থাকে, মেয়ের টিফিন বানানো, ওকে স্কুলে পাঠানো। তো আজকে তার ব্যতিক্রম না, তো সেগুলো দিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি আগ্রহ নিয়ে ক্লিক করেছেন বা দেখছেন, প্লিজ প্রথমের দিকে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার এই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে মেয়ের জন্য পাস্তা বানাচ্ছি। তো এটা পাস্তা হচ্ছে নাকি হচ্ছে পরে নিজেই চিন্তা করছিলাম। আসলে প্রেসারে হচ্ছে 2টা সিটি দিয়ে তারপর ঢাকনাটা খুলতে একটু লেট হয়ে গেছে। তো দেখলাম একদমই বেশি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আর কিছু করার নেই, এটাই ওরকম করেই ভেজে নিলাম। তো ঝালটা একটু কম রেখেছি, দেখি এখান থেকে একটু আরিশের জন্য রাখবো, ওকে খাওয়াতে পারি কিনা। আরিশ তো একদমই ওর খাবারগুলো খেতে চায় না, তো ওই কারণে ওর খাবারগুলো ওকে আর দিচ্ছিও না। আমরা যা খাই ওইগুলো একটু করে খাওয়াই। তো এখন হচ্ছে চার পানিতে চাটা দিয়ে দিলাম আর মেয়ের টিফিনটা রেডি করে নিলাম। এখন আরামে বসে 1 কাপ চা খেয়ে নেব, তারপর সংসারে বাকি কাজগুলো করব। যদিও আজকে সকালে যখন উঠছি তখন একটু ভালোই লাগছিল, তবে তারপর থেকে এতটা খারাপ লাগছিল ঠান্ডা লাগার জন্য, মনে হচ্ছিল কোনো কাজই করব না, সারাদিন শুধু শুয়ে থাকবো। তারপরেও আর কি করা, গৃহিণীদের অসুস্থ হলেও আসলে শুয়ে থাকার উপায় নাই। সংসারের টুকটাক কাজ, সেই সাথে বাচ্চাদের আবদার পূরণ করতেই হয়। অফ ক্যামেরাতে 2টা ঘর গুছিয়ে নিয়েছি। এখন চলে আসলাম এই যে ড্রয়িং স্পেসে। আমার ছেলেটাকে দেখেন, এতটুকু বড় হওয়ার পরেই এর যে অবস্থা আর যে দুষ্টামি করে, তো বড় হলে কি করবে আল্লাহই ভালো জানে। ও হচ্ছে এখন নিচে কোনো জিনিস আমি রাখতে পারি না, ও টেনে টুনে হচ্ছে সেগুলো ফেলে দেয়। তো আমার ঘর মোছার আপা কিন্তু চলে আসছে। তো আপা হচ্ছে ঘর একদিক দিয়ে মোছে, আরেক দিক দিয়ে আমি হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করে দেই। তারপর হচ্ছে এখন ওই ঘরে চলে গেছে, তো এই সুযোগে আমি এইখানটা ক্লিন করে নিচ্ছি। গত ভিডিওতে আমি আপু, আন্টি এবং আমার ছোট সোনামণিদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বা বেশি বড় হয়ে যায় কিনা। আমিও চেষ্টা করি 8 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিও রাখার, তবে আজকের ভিডিওটা দেখেন একটু বড় হয়ে গেছে। হাজার চেষ্টা করার পরেও কমাতে পারিনি, দেখা যায় 13 মিনিটের বেশি হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তারপরে ভিডিওগুলো অবশ্যই 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। আর এই কথাটা জিজ্ঞাসা করার আরেকটা কারণ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে এই কথাটা বলার পর আমার আপু আন্টিরা কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছেন, তো সেগুলো আমি পড়ে নিব। এই ওয়াল হ্যাঙ্গিংটার মধ্যে এইভাবে করে সাজানো ছিল বেশ কিছুদিন হলো। তো এই যে গাছটা ওই দিন বেড়াতে গিয়ে ভাবির কাছ থেকে নিয়ে আসছি, আর এটা 2-3 দিন ধরে রান্নাঘরে ছিল, তো ভাবলাম এখানে দিয়ে দেই, দেখতে একটু ভালো লাগবে। আর এখন চলে আসলাম একদম বিকেলের দিকে। ঘরে কাজগুলো শেষ করে স্কুলে চলে গেছিলাম, আর আসার পরে সেই যে শুয়েছিলাম, আর এখন একদম 3টার দিকে উঠছি। উঠে ভাবলাম যে না, সংসারে বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করি। দেখলাম যে যতক্ষণ শুয়ে আছি ততক্ষণ মনে হচ্ছে যে আমি আরও বেশি অসুস্থ, তো এই কারণে উঠে কাজ করা শুরু করে দিলাম আর আপনাদের জন্য ভিডিও করছি। বাবুর কয়েকটা কাঁথা ছিল, ওইগুলোই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে রান্না করব। রান্না করার জন্য ফ্রিজ থেকে হচ্ছে মশলা বাটি, তারপরে
মেয়ের টিফিন আইটেম তৈরি করার জন্য যা লাগবে সেগুলোই বের করতে চলে আসলাম। গত ভিডিওর আগের ভিডিওতে কারেকশন সম্পা আইডি থেকে আপু লিখেছিলেন কালকের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম, বাঁধাকপি দিয়ে কি রেসিপি বানাবে সেটা দেখার জন্য। যদি কোনো দিনও সম্ভব হয় চালের আটা রুটি তৈরি করে দেখিও। লাভ ফ্রম ইন্ডিয়া। তো আপু হচ্ছে ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে। তা আপুকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপু এই যে দেখো একটু অসুস্থ হওয়ার কারণে এই রেসিপিটা শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গেল, মানে আমি কি বানাবো সেটা দেখানোর জন্য। আশা করছি তুমি আজকের ভিডিওটা যদি দেখো ছোট্ট করে একটা কমেন্ট করবে, তোমার এই বোনটার অনেক বেশি ভালো লাগবে। এখন এই যে মেয়ের টিফিনটা রেডি করব, আর আমি সবসময় পেঁয়াজ মরিচ একটু বেশি করে কেটে রাখি, এতে করে যে কোনো রান্না করতে একটু সহজ হয়। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু টিফিন আইটেম সেই সাথে এটা ময়দা দিয়ে তৈরি হবে, ঝালের পরিমাণটা একটু বেশি দিছি, তারপরেও মেয়ে খেতে পারবে এভাবে করে। আর আপনারা যদি নিজেদের জন্য করেন তাহলে ঝালটা আরেকটু বাড়িয়ে দিবেন, এতে করে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। এখানে আমি এই যে বাঁধাকপি আর গাজর যে একটু ভাপ দিয়ে রেখে দিছিলাম, তো এটা দিয়েই আজকে পুরটা তৈরি করছি। এখানে আজকে আমি খুব সিম্পলভাবে এটা ভাজি করে নিব। শুধু পেঁয়াজ মরিচ সেই সাথে লবণ দিয়ে দিছি, আর অল্প একটু আদা পেস্ট দিয়ে দিছি, আর অল্প কিছু রসুন কুচি দিয়েছি। তো এইগুলোই ছিল এটার মধ্যে উপকরণ। আর শেষের দিকে শুধু একটা মশলা ব্যবহার করব। এদিকে ভাজিটা হতে হতে আমি এখানে ব্যাটারটা তৈরি করে রাখবো। ব্যাটারটা একটু আগে তৈরি করে রাখলে দেখা যায় শিটগুলো তৈরি করতে ভালো হয়। গত ভিডিওতে আমার প্রিয় আন্টি কমেন্টে লিখেছেন, মাশাল্লাহ খুব লক্ষ্মী একটা মেয়ে তুমি, যত দেখি ততই মুগ্ধ হই, তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আন্টি এই যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওই কারণেই কিন্তু দেখেন অসুস্থ হওয়ার পরেও চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও তৈরি করার। যদিও অসুস্থ হলে আমরা একেবারে শুয়ে বসে থাকি না, টুকটাক কাজগুলো কিন্তু করতেই হয়। তো সেগুলো দিয়েই ভাবলাম যে আপুদের কাছে শেয়ার করি, এতে করে আমারও ভালো লাগবে আর আপুদেরও ভালো লাগবে। আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর সব সময় আপনার জন্য আমি দোয়া করি আপনি যেন সব সময় সুস্থ থাকেন। রান্নাঘরে কাজ করছি, তো এখন কিন্তু আরিশ অনেক বেশি ডিস্টার্ব করছিল, তো ভাবলাম যে ওকে ব্যালকনিতে দিয়ে আসি, কারণ ওকে যদি ব্যালকনিতে খেলতে দিই না অনেক বেশি খুশি হয়। দেখলাম ব্যালকনিতে অনেক বেশি হচ্ছে ধুলাবালি আর ময়লা আছে, তো ভাবলাম একটু ক্লিন করে তারপর ওদেরকে বসিয়ে দেই। আর প্রত্যেকটা দিনই কিন্তু হচ্ছে এখানে ঝাড়ু করা হয়, মোছা হয়, তারপরে বিকেল হতে হতে এতটা ময়লা চলে আসে। মেয়ে যে মেয়ের খেলনাগুলো নিয়ে নিচ্ছে, আর আরিশ কিন্তু ওই দিক থেকে আসার জন্য খুব তাড়াহুড়া করছে। তো এতটুকু ভিডিও আমার পরে দেখে অনেক বেশি হাসি পাচ্ছিল। আমার বাবাটা হামাগুড়ি শিখেছে আর এত জোরে চলে যায় মনে হয় দৌড় দেয়, এরকম একটা অবস্থা। এই যে পণ্ডিত চলে আসছে, ও হচ্ছে ব্যালকনিতে এই খেলনাগুলো দিয়ে খেলতে অনেক বেশি খুশি হয়। ওকে যদি দেখা যায় সারাদিন ব্যালকনিতে রাখা যায় তারপরে ওর কোনো সারা শব্দ থাকে না। তো ওকে এখানে এখন বসিয়ে দিয়ে আমি আরামে গিয়ে রান্নাঘরে কাজটা সেরে নিব। কালকে আপুদের জিজ্ঞাসা করার পর এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আপুরা, তো সবগুলো তার পড়তে পারবো না, তুই একটা পড়ি। তো একটা আপু লিখেছেন, আমার ছেলে হচ্ছে 8 মাস 19 দিনের বাচ্চা, একাই সামলাই, তাই তোমার বাচ্চাকে দেখতে তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আরেকটা আপু লিখেছেন, মাশাল্লাহ খুব ভালো লাগলো আপনার ভিডিওটা, আপনার কথাগুলো বক বক মনে হয় না, বরং ভালোই লাগে মাশাল্লাহ। তারপর আরেকটা কমেন্ট আসছে, সেখানে লিখেছেন, মা তোমার ভিডিও আমার সবসময় ভালো লাগে, আমার মনে হয় সর্বোচ্চ 10 মিনিটের ভিডিও বেস্ট, দোয়াও ভালোবাসা রইল। তারপর আমার আর একটু প্রিয় আপু লিখেছেন, না আপু ভিডিও বড় লাগে না, কখন দেখতে দেখতে তোমার ভিডিও শেষ হয়ে যায় বুঝতে পারি না, তোমার ভিডিও অল টাইম ভালো লাগে। তো কমেন্টগুলো পড়তে পড়তে আমি কিন্তু আমার ভাজিটাও রেডি করে ফেলছি, অর্থাৎ পুরটা। আর এখন হচ্ছে এই যে শিটগুলো বানিয়ে নিচ্ছি। আমি পুরটার মধ্যে শেষে শুধু একটু ম্যাজিক স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, আর এখন একে একে শিটগুলো ভেজে নিব। আর এইভাবে করে শিট তৈরি করলে একদম পাতলা পাতলা টাইপের কিন্তু শিট হয়। তো কী জন্য কালকে আমি কথাটা বলেছিলাম বা কেন কমেন্টগুলো পড়লাম, গত ভিডিওর আগের ভিডিওতে হয়তো বা একটা কমেন্ট আসছিল, আমি নামটা বলছি না। তো ওখানে একটা আপু অনেক বড় একটা কমেন্ট করেছেন, আপনারা চাইলে কিন্তু গিয়ে পড়তে পারেন। তো ওইখানে আপুটা এই টাইপের লেখা লিখেছিলেন,
যে আমার ভিডিওগুলো হচ্ছে সে আমার ভালো চায়, তো এই কারণে এগুলো লিখেছেন। তো তাদের নাকি কি পরিচিত তাদের ভাবিরা আছে, তো ওনারা নাকি বলে যে 3 মিনিটের কাজ 10 মিনিট বানিয়ে দেখায়, তো এই কারণে দেখি না। আপু জানিয়েছিলেন আপু কোনো চ্যানেল থেকে আসে না, আপু কয়েকদিন যাবত হলো আমার ভিডিওগুলো দেখে। তো আপু তোমার জন্য বলছি, তোমার যদি একান্তই আমার ভিডিওগুলো ভালো লাগে, ভালোবেসে দেখে থাকো তাহলে দেখবা। আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমার কাছে খারাপ লাগে তাহলে তোমার দেখার দরকার নাই। আর তোমার সেই সকল ভাবি বা আপুদের জন্য আমি ভিডিও বানাই না। আমার ভিডিওগুলো এখন যে অবস্থায় আছে এভাবে যারা পছন্দ করেন তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি মূলত। তো তোমার যদি খারাপ লাগে তাহলে তুমি দেখো না আপু, কষ্ট করে আমার ভিডিওগুলো দেখার কোনো মানেই হয় না। এই টাইপের ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগবে আমি চাইবো শুধু তারা আমার ভিডিওগুলো দেখুক। তো আমি সবসময় সব কমেন্ট পজিটিভলি নেই। তো এই কমেন্টটা আমার কাছে একটু কেমন যেন মনে হয়েছে। আমার মনে হলো যে হয়তো বা আমার ভিডিওতে ভিউজ কম, আমি একজন ছোট চ্যানেলের মালিক, তো এই কারণে আমাকে সেই কথাগুলো শোনাতে সে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তো যাই হোক, এই যে এখন আমি চলে আসলাম শিটগুলো দিয়ে রোল তৈরি করার জন্য। আমি একে একে কিন্তু প্রত্যেকটা শিট ওইভাবে করেই তৈরি করে নিয়েছি। আর সাথে মাছ রান্না করেছি রাতে খাওয়ার জন্য, ওইটাও ঢেলে নিলাম। এখন হচ্ছে রোলগুলো বানাবো। আর এই রোলটা কিন্তু অনেক বড় বড় সাইজের হবে, যাতে করে ওকে আমি একটা দিলেই হয়ে যায়। তো এখন হচ্ছে এই যে আমি একটু যে আটাটা দিয়ে শিটগুলো বানিয়েছি ওইটা একটু রেখেছিলাম, ওইটা দিয়েই আটকে নিচ্ছি। শুধু আমি এই যে পুরগুলো দিয়ে তারপরে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি, কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। তা আমি জানি আমার আপুরা সবাই এই ধরনের রোল বানাতে পারে, তারপরেও যেহেতু আমি রেগুলার ভিডিও দিই তো এই কারণে পুরোটাই শেয়ার করলাম আর কি। মেয়ের জন্য দেখা যায় কিছু টিফিন যদি আমি আগে থেকে বানিয়ে রাখি, এতে করে সকালে উঠে আমার আর চিন্তা করতে হয় না যে টিফিনে কী দিব। তো আবার এই যে এখানে সবগুলো রোল বানানো হয়ে গেছে। আর আমি কিন্তু প্রথমের দিকে দেখাচ্ছিলাম যে রোলগুলো কতটা সফট, মানে হাতের মধ্যে নিয়ে একদম মুঠ করলে ওটা ভেঙেও যাবে না, কিছুই হবে না। আর পাতলা কিন্তু একদম দেখা যায়, আর নিচ থেকে হাত দেখা যায় এরকম। তো এখন আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, তার মধ্যে হচ্ছে কোট করে তারপরে এই যে ব্রেড ক্রামের সাথে কোট করে নিচ্ছি। এটা দিলে হচ্ছে দেখতে একটু ভালো লাগে, তো এই কারণেই দিয়ে দিচ্ছি। আর মেয়ে এখানে বসে বসে পড়াশোনা করছিল, তো ওর মোটামুটি হচ্ছে পড়া শেষ, এখন ড্রয়িং করছিল। তো আমাকে জিজ্ঞেস করছিল যে ওর ড্রয়িংটা কেমন হয়েছে, আপনারাও জানাবেন তো ড্রয়িংটা কেমন হয়েছে। যদিও একটা হচ্ছে পতাকা আর্ট করেছে। তো এখন সবগুলো রোল একে একে এভাবে করে কোট করে নিব। আর এটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে তারপর আলাদা করে একটা বাটির মধ্যে তুলে নিয়ে রেখে দিব, যাতে করে সকালবেলা আমি ঝটপট ওকে বানিয়ে দিতে পারি। তো এখানে যে একটা রোল একটু শক্ত হয়ে গেছিলো, মানে ভাজতে নিয়ে সেটাই দেখলাম একটু ফেটে গেছে। এই দুইটা আলাদা করে নিলাম, এই দুইটা এখন ভেজে মা মেয়ে খেয়ে নিব, আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।